আচ্ছা দেখেন, শুরু করি। এখানে একটা লাইন লিখছি, পশ্চিমা খ্রিস্টান গবেষক অ্যালান কট প্রিয় গ্রন্থ ফাস্টিং অ্যাজ ওয়ে অফ লাইফ এর মধ্যে রোজার অগণিত উপকারিতা লিপিবদ্ধ করেছেন। আমি আজকে আমার ক্লাসটা সাজাইছি দুইটা উদ্দেশ্যে টার্গেট করে। সামনে আমাদের রোজা আছে, এই রোজার মাস আসতেছে। এই রোজা আমাদের ফিজিক্যালি সাইন্টিফিক্যালি মানে কত পরিমাণ উপকার করে, এই বিষয়টা কে ফোকাস করে আমি আমার আজকের লেকচারটা সাজাইছি। তো এখানে আমি 4-5টা লাইন অনুবাদ করব, যে অনুবাদটা একে সাহেব আপনাকে অনুবাদ শেখাবে, দুয়ে আপনার রোজার গুরুত্ব শেখাবে। তারা বিভিন্ন কারণে রোজা রাখতে পারেন না, তাদের জন্য মানে খেয়াল করেন, একটা কথা মাথায় রাখবেন, পজিটিভ কোনো কিছুর মানে এমন কোনো কিছুর কোনো নেগেটিভ কিছু থাকতে পারে না, যে মানে ভালো কোনো কিছুর নেগেটিভ কিছু থাকতে পারে না। মূল আকীদা হইলাম এটা। সেই হিসেবে বলতেছি, রোজা মানে যত তারই হোক, রোজা আপনার কি পরিমাণ উপকার করে অন্তত শেষ পর্যন্ত দেখলে আপনারা দেখতে পারবেন। অনুবাদ করার ক্ষেত্রে আপনার 3টে জিনিস লাগবে। একটা সাবজেক্ট খুঁজে বের করতে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে, আর হচ্ছে অবজেক্ট খুঁজে বের করতে হবে। অবজেক্টটা খুঁজে বের করার কিছু নাই, আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কে চিনতে পারলে, ভার্ব কে চিনতে পারলে, অবজেক্ট কে চিনতে পারলে, আপনি যত বড় বাক্যই হোক, একটা বাক্যের মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এর বাইরে কিছু নাই। অর্থাৎ সমস্ত প্রায় 100 ওয়ার্ডের একটা বাক্যকেও আমি সাবজেক্ট ভার্ব অবজেক্টের মাধ্যমে নিয়ে আসতে পারি। পশ্চিমা খ্রিস্টান গবেষক অ্যালান কট, এটা হচ্ছে তার সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে 1 নম্বর, সাবজেক্টের নাম্বার হচ্ছে 1। আর ভার্ব এরবারে খেয়াল করেন, তাহলে এটুকু হচ্ছে ভার্ব, তাহলে এর নাম হচ্ছে ভার্ব, এর নাম্বার হচ্ছে 2, আর এর নাম্বার হচ্ছে 1। খেয়াল করেন, তাহলে 1 নম্বর পেয়ে গেলাম। পশ্চিমা খ্রিস্টান গবেষক অ্যালান কট লিপিবদ্ধ করেছেন। এবার বাকি যা আছে খেয়াল করেন, বাকি যা আছে সবটুকু হইতেছে যে অবজেক্ট। অগণিত উপকারিতা, খেয়াল করেন, এটা হচ্ছে 3 নম্বর। বাকি যা আছে সবই 3-3 পার্ট আর কি। তাহলে অগণিত উপকারিতা, কিসের উপকারিতা? রোজা। খেয়াল করেন, রোজার উপকারিতা 4 নম্বর। কোথায়? খেয়াল করেন, পশ্চিমা খ্রিস্টান গবেষক অ্যালান কট লিপিবদ্ধ করেছেন। কি লিপিবদ্ধ করছেন? অগণিত উপকারিতা। কিসের উপকারিতা? রোজার উপকারিতা। কোথায় মানে কোথায় লিপিবদ্ধ করছে? এই যে এই বইটার মধ্যে। খেয়াল করেন, এই বইটার মধ্যে, এই বইটার মধ্যে। তাহলে এটার নাম হচ্ছে 5, স্বীয় গ্রন্থ, তার স্বীয় গ্রন্থ আর কি। এটার আপনি 6 দিতে পারেন, কিংবা এটা টোটালি 5-এর মধ্যে আছে। ওয়েস্টার্ন, খেয়াল করেন, ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ান রিসার্চার অ্যালান কট কি করছে? হ্যাজ ডকুমেন্টেড কাউন্টলেস benefit. কার বেনিফিটস? অফ ফাস্টিং। কোথায় করছে এটা? ইন হিজ বুক ফাস্টিং অ্যাজ দ্য ওয়ে অফ লাইফ। দেখেন কি বলছি, পশ্চিমা খ্রিস্টান গবেষক অ্যালান কট হ্যাজ ডকুমেন্টেড কাউন্টলেস বেনিফিট। কার বেনিফিট? রোজার, অফ ফাস্টিং, রোজার বেনিফিট। কোথায় লিপিবদ্ধ করছে? ইন হিজ বুক ফাস্টিং অ্যাজ দ্য ওয়ে অফ লাইফ। তার ফাস্টিং অ্যাজ দ্য ওয়ে অফ লাইফ বইতে এই রোজার অগণিত উপকারিতা লিপিবদ্ধ করেছেন।